তো আমার বউ আমার জন্য কই মাছ, কই আমার বউ আমাকে খাওয়ায় দেওয়ার জন্য। দাঁড়াও দাঁড়াও, সেই দেখি এইখানে তারা কি করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আর জেরিন যাচ্ছিলাম কই, যাচ্ছি তানিশার বাসায়। আম্মুরা কালকের থেকে ওই বাসায়, আর মধ্য রাস্তায় আমরা কষ্ট হয়ে গেছি না, দেখাইতেছি কি অবস্থা। ঝুম বৃষ্টি, ঝুম ঝুম। তারপরে বলো তোমার অনুভূতি কি আজকে? ভালো না, আমি সকাল সকাল আসতে চাইছি, তুমি আমার বৃষ্টিতে ভিজাইতে ভিজতে ভিজতে আইসাই দেখি এইখানে তারা কি করতেছে বৃষ্টির ভিতরে। জারু, হ্যাঁ তুমি কি করো? এই তানু, এই দেখো না অবস্থা সবার। কালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আর আমরা দুজন এত পরিমাণ ভিজে গেছি যে এরপরে আর আমরা ওই বাসায় বসে ভিডিও করতে পারিনি। তো ভিজতে ভিজতে তো বাসায় তো আসছি, জামাই বসতে সারাদিন বৃষ্টিতে ভিজছি, কি মজা লাগতেছে। আমরা একটা রাখতে বাসায় এই ভিডিও যখন আমাদের তানিশা তারপর হলো আইজাননি দেখবে তখন তো জ্বলবে। তো যজ্ঞা সামনে দিকে অজ্ঞা দুইজনে আমরা বাসায় আছি। সে আমার জন্য রান্না করছে, অবশ্য রান্না করতে পারে না, তো রান্না করছে একটু আগে। আমরা এসে লবণ টেস্ট করাইতে নিছে। চলেন দেখি কি রান্না করছো। কই মাছ ভুনা করছি। কই মাছ? কই মাছ? কই মানে কি মাছ রান্না করছো? কই মাছ। তুমি খাও না? কই মাছ কই? না, তুমি দুষ্টামি করতেছো আমার কথা। আচ্ছা যে দেখি কি রান্না করছে। কই মাছ কই? কই মাছ কই? এই যে জেরিন বেগম রান্না করেছে কই মাছ ভুনা। ওয়াও, কালারটা তো একটু ভালো আসে নাই। খাওয়া লাগবে না, আমি কিন্তু তোমাকে না খাই রাখবো। আচ্ছা না, সুন্দর হয়েছে, খেয়ে টেস্ট করে দেখি। তো জেরিন এখন তার দাও দাও দাও। তো আমার বউ আমার জন্য কই মাছ, কই কই মাছ কই রান্না করছে। এখন খেয়ে দেখি। কি জেরিন, কি মাছ রান্না করছো? চিনি না মাছ। চিনি না, কই মাছ কই। তো ট্রাই করি এখন জেরিনের কই মাছ কই ভুনা। একটু লেবু নেই, নাইলে তো মজা পাবো না। দেখা গেছে যে আমার বউ রান্না করতে পারে না, কিন্তু লেবুর টেস্টটা তো সেই হয়ে যাবে, বুঝছেন না? পা দিয়া গুতাইচ্ছে, এরকম কেন করো, বুঝছেন নি? আমি মুখে বলতে পারি না। ওকে, নাও টেস্ট করে দেখি যে আমার মার মতো মজা হয়েছে কিনা। আমি তো আম্মুর মতো রান্না করতে পারি না। একটু হয়তো বা হলুদটা একটু বেশি হয়েছে, বাট আমার জন্য মরিচ আমি কম দিচ্ছি। আমি তো মরিচের কথা বললাম, আমি হলুদের কথা বলছি। অল ওভার পারফেক্ট, খাওয়া যায়। কি করে মজা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করলাম, ম্যাডাম আসছে, সে একটু বাইরে যাবে আজকে, বাচ্চারা নাই। এটা আমি বলছি নিজের কাজের জন্য নিয়ে যাইতেছে আমারে। আমার আবার কি কাজ? আমি যেমন পুল খেলতে, ওখানে কি তোমার কোনো কাম আছে? অবশ্যই নেই। কারেন্টের কার্ডে টাকা ভরতে হবে, ওইটা কার্ডে আমি নিলে টাকা পরে পাঠা দেবো, তুমি আমার লাগে যাবো না। আচ্ছা ঠিক আছে, চলো। এই বৃষ্টির ভিতরে আসছে অনেক সুন্দর ফিটফাট হয়ে ফুচকা খেতে। নিজের কাজটাকে করে সেটা বলবে, বলছি নিজের কাজটা যে করে সেটা বলে না। আচ্ছা, আমার কাছ থেকে যদি কারেন্ট না থাকতো তাহলে তো তোমরাই কারেন্ট ছাড়াই থাকতে, তাই না? আমি তো বাইরে বাইরে থাকতাম, কোনো সমস্যা। হ্যাঁ সেটাই তো, রাতের বেলা তো লাইট জ্বালায় ফ্যান চালায় ঘুমান। আমার বউ আমাকে খাওয়াই দেওয়ার জন্য, দেখেন খাওয়াই দেওয়া বলে। হ্যাঁ তুমি দিব। মানে
ফুচকা 1 প্লেট আর চটপটি 1 প্লেট অর্ডার করছি, ঠিক আছে? আমি একটু ফোনে কথা বলতেছিলাম, একটু জাস্ট 5 মিনিট ফোনে কথা হয়েছি। এই 5 মিনিটের ভিতরে 2 প্লেট খাওয়া শেষ। তুমি যে হাত দিয়ে সারা কথা দিও না দিও না। এদিকে 2 প্লেটই খাওয়া শেষ। আমি দিও না বলছি, আমি কিছু দাঁড়াও। তো যাও গা, সামনের দিকে আউগা। অনেক ঘোরাঘুরি হয়েছে, বৃষ্টিতে ভিজা হয়েছে। বৃষ্টি ভিজাটা তো অবশ্য দেখাইতে পারলাম না, উড়া দুরা ঘুরছি। কি কও ডার্লিং? খাওয়া দাওয়া করলাম কিন্তু একদম বলে না বেশি দূরে যাওয়া যাবে না, বাসার সামনে। চুপ করো, খাচ্চর গুলো আলাদা। তুই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন। আজকের জন্য এখানেই সর দিকে টাটা।